পুঁটি মাছের টক কে খেয়েছেন তা আমার জানা নেই। তবে যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন এটার টেস্টটা ঠিক কিরকম। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। যদিও জন্মসূত্রে এই পুঁটি মাছের টক বা মাছের টক এটার কোনোটার সাথেই আমার পরিচিতি ছিল না। তবে আমার হাসব্যান্ডের অফিস কলিগের ওয়াইফের হাতে এই পুঁটি মাছের টকটা খেয়ে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। তো তার বাবার বাড়ি গাজীপুরে। সেই সূত্রেই সে এই রান্নাটা শিখেছে তার মায়ের কাছ থেকে হয়তো। তো সে আমাকে একদিন এভাবে করে রান্না করে খাইয়েছিল। তখন থেকে জাস্ট অসাধারণ লাগে আর এরপরে আমি কয়েকবার ট্রাই করেছিলাম। আসলে বিভিন্ন জেলাভিত্তিক খাবারের রুচি বা খাবারের পদ্ধতি সবকিছুই কিন্তু ভিন্ন ধরনের হয়ে থাকে। আর আমার বিভিন্ন জায়গার খাবার ট্রাই করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক সেদিন বাজারের থেকে কিছু জলপাই এখানে ৳৩০ র মতো জলপাই কিনেছিলাম। কারণ খুব একটা বেশি খাওয়া হবে না। এর জন্য অল্প পরিমাণেই কিনেছিলাম। আর তার সাথে একদম নদীর তরতাজা পুঁটি মাছ। তো ব্যাটে বলে মিলে গেল ২ টাই কিনে নিয়ে আসলাম। তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। কিছু আলু কুচি নিয়েছি। আর তার সাথে আ অল্প কিছু জলপাই এভাবে করে কেটে নিয়েছি। আর ফ্রেশ একদম তরতাজা পুঁটি মাছ আর হচ্ছে পেঁয়াজ, মরিচ কুচি সবকিছু এখানে একসাথে গুছিয়ে নিয়েছি। এবার শুধু রান্নার পালা। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো আমি আমার পছন্দ মতো এবং আমার রুচি অনুযায়ী এখানে ঝাল অ্যাড করব। তো পেঁয়াজ এবং মরিচটা ব্রাউন কালার হয়ে গেলে এবার এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, ২ টেবিল চামচের মতো আদা, রসুন, জিরা বাটা। আর এখানে ১.৫ চামচের মতো হলুদ গুঁড়ি দিয়েছি, ১ চামচের মতো মরিচ গুঁড়ি, ১/২ চামচের মতো ধনিয়া গুঁড়ি। এরপর সবকিছু একটু নেড়ে-চেড়ে তেলে ভেজে নেব। তো এরপর এখানে সামান্য একটু পানি অ্যাড করব মসলাটা কষানোর জন্য। তো এখানে দিয়ে ১ম এ মসলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মসলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছিল। তো এবারে দিয়ে দিচ্ছি সেই পুঁটি মাছগুলো। পুঁটি মাছটা এখানে নেড়ে-চেড়ে একটু কষিয়ে নেব। তো এরপরে এখানে পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি আ যেন মাছটা ভেঙে না যায়। তো এরপরে এটাকে ঢাকনা দিয়ে প্রায় ৪-৫ মিনিটের মতো কুক করে নেব। যেহেতু এটা ছোট মাছ খুব একটা সময় লাগবে না এটা কষিয়ে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে এসেছে। তো এখানে কিন্তু মাছটা কষানো হয়ে গেছে। যেহেতু ছোট মাছ তো এটা বেশি কুক করার খুব একটা দরকার নেই। তো এখান থেকে আমি জাস্ট মাছটা তুলে নিচ্ছি। আর এখানে বাদবাকি ঝোলটা থেকে যাবে। সেটাতে বাদবাকি রান্নাটা কমপ্লিট করব। মাছটা তুলে নিয়েছি। এবার এতে আলু কুচিটা অ্যাড করে দিচ্ছি। আলু কুচিটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এটা ১ম এ কুকড করে নিতে হবে। আর জলপাইটা যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যাবে এর জন্য কিন্তু জলপাইটা পরে দিতে হবে। আর এমনিতেও জলপাইটা যদি এটার সাথে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আলুটা কেন জানি না শক্ত হয়ে যায়। এর আগেরবার যখন আমি রান্না করেছিলাম তখন আমার কাছে এরকমটা মনে হয়েছে। তো আলুটা এরকম কষিয়ে নিয়েছি। এরপরে আলুর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা কুকড হয়ে আসার আগ পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে। তো আমি এখানে ঢাকনাটা তুলে নিচ্ছি। আবারও একটু নেড়েচেড়ে চেক করে দেখছি যে এটা অলমোস্ট কুকড হয়েছে কিনা। তো দেখলাম এটা হয়ে গেছে প্রায়। আর এরপরে এখানে জলপাইটা অ্যাড করে দিচ্ছি। জলপাই দিয়ে খুব একটা রান্না করার প্রয়োজন নেই। এটা দ্রুত রান্না হয়ে যায়। তো এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটাকে কষিয়ে নেব। এরপর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর শুধু তেল দেখা যাচ্ছে। তো এখানে একটু চেক করে নিলাম। তো এরপরে তরকারিতে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর বলক চলে এলে এরপর ঢাকনাটা তুলে মাছটা উপরের দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। তো যেহেতু প্রায় রান্নাটা শেষের দিকে তো মাছটা হালকা হাতে নেড়েচেড়ে একটু ছড়িয়ে দেওয়ার পর এর উপরের দিকটাতে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। তো এর মধ্যে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। আমার তরকারিটা কিন্তু একদম রেডি। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এখানে ধনেপাতা কুচি দেওয়ার পর জাস্ট ১ মিনিটের মতো রান্না করেছিলাম। কারণ ধনেপাতা দেওয়ার পর খুব একটা রান্না করি না। তো এখানে কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাঘরের রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করবেন। তো আসছি আরও নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।